বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে দুঃখ থাকে না, রোজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من العلم إلا قليلا. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার দিনী ভাই সব, আমার অনেক দিনী ভাই বারবার হুকুম দেন, আবদার রাখেন, লাইভে এসে রোজা সম্পর্কিত এবং সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা অব্যাহত রাখার জন্য। কিন্তু প্রকৃত অর্থে আমার শারীরিক যে অবস্থা, আমি মূলত এখনো ডেঞ্জারের ভিতরেই আছি। নিজে কথাই বলতে পারি না, মাইকে কথা বলা তো আরো বিপজ্জনক, যে কারণে ওয়াজের মাহফিলে যাই না। তারপরেও অনিবার্য কারণে আজকে আবার দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য কোরআন হাদিসের আলোকে উপস্থিত হয়েছি। জি, ইতিমধ্যে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। ভাই আব্দুল্লাহ জিপু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুজ্জামান ফয়সল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। আরো শিহাবুদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। আরো যারা অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে অংশগ্রহণ করবেন, আপনাদের সবাইকে স্বাগতম, মুবারকবাদ। জি, আমার হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ কবি আবু সাইদ রফি সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন? আমার জন্য দোয়া রাখবেন, শারীরিক অবস্থাটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই অন্তত চলাফেরা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এবং ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করেন।
আপনাদের সকলের জন্য এই দোয়া, এই কামনা। তো আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে পূর্ব থেকেই এবং আপনাদেরকে জানানো হয়েছে মূলত ইফতার সম্পর্কে এবং ইফতার করানো সম্পর্কে। ইফতার করা এবং ইফতার করানো, বিশেষত এবারের রমজানে ওই মাত্র গতকাল পরশুর ভিতরে একটি ছাত্র সংগঠনের ইফতার করানোর কারণে আরেকটি ছাত্র সংগঠন তাদের হিসাব চেয়েছেন, উৎস চেয়েছেন। এইসব মিলিয়ে আমি ইফতার সম্পর্কে এবং তার ইফতার করানো সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমি কিছু আলোকপাত করতে চাই, করার ইচ্ছা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সূচনাতেই সূরা বনী ইসরাঈলের ৮৫ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা মখলুকাতের মধ্যে মানব জাতিকে যে ইলম দিয়েছি, ইল্লা কালিলা, এটা অত্যন্ত নগণ্য। বুঝতে পারতেছেন? আল্লাহ নিজে বলতেছেন মানব জাতিকে আমি যে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, সেটা অত্যন্ত নগণ্য। সুতরাং যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন তাদের তো সূচনা থেকেই আজকাল ইসলামী জ্ঞান আহরণের কোনো ব্যবস্থা নেই, কোরআন হাদিসের জ্ঞান আহরণের কোনো ব্যবস্থা নেই, গবেষণা তো দূরে থাক। তারা রোজার হকিকত, ইফতারের হকিকত, সিয়াম সাধনার হকিকত, কোরআন নাজিলের হকিকত সম্পর্কে খুব যত সামান্যই জ্ঞান অর্জন করে থাকেন। আবার অনেকে একেবারে জিরোতে থাকেন। এই অবস্থায় হঠাৎ করে ইফতার করানোর হিড়িক, তার বিপরীতে ইফতার করানোর অর্থের উৎস সম্পর্কে জানা, দুটি বিষয় আমার কাছে মনে হচ্ছে এই উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অত্যন্ত নগণ্য থেকে নগণ্য জ্ঞান থাকার কারণেই এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার অনুষ্ঠানে চলে আসছি। মূল কথায় জি আব্দুল্লাহ জি আবু সাইদ রফি যুগ আমার বাবা জি চলে আসছে। জি আলহামদুলিল্লাহ। আমি ইফতারের বিষয়টি বলতে চাই যে ইফতার অর্থ কি। ইফতার শব্দটি আরবি ফুতুর শব্দ থেকে। ফুতুর শব্দের অর্থ হচ্ছে নাস্তা করা, নাস্তা খাওয়া। ইফতারের অর্থ হচ্ছে খোলা, উন্মুক্ত করা, ছেড়ে দেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় ইফতার বলা হয় নির্ধারিত সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন বা রোজা রাখার পর রোজা ছেড়ে দেওয়ার, রোজা ভাঙ্গার যে একটা মাধ্যম, সেটাকে বলা হয় ইফতার। আশা করি বুঝতে পারতেছেন। ইফতার হচ্ছে রোজার অপরিহার্য একটি অংশ এবং অপরিহার্য একটি ইবাদত। রোজার অপরিহার্য একটি অংশ হলো ইফতার এবং ইফতার একটি ইবাদত। সুতরাং এই ইবাদত পালন করাকে এবং এই ইবাদত পালনের উৎসাহ উদ্দীপনাকে, এই ইবাদত পালনের অপরিহার্যতাকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো প্রয়াস কোনো মুসলমান করতে পারে না। এটা হয় ইসলাম বিদ্বেষীরা করবে, ইসলাম বিরোধীরা করবে, অথবা মুনাফিকরা করবে। কারণ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। রোজাদারের জন্য দুটি আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারহাতানে,
রোজাদারের জন্য উপভোগ্য আনন্দময় দুটি মুহূর্ত। ফারহাতুন ইনদা ফিতরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুটি আনন্দঘন মুহূর্ত, উপভোগ্য মুহূর্তের একটি হচ্ছে ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি, আরেকটি আনন্দঘন মুহূর্ত, একটি উপভোগ্য মুহূর্ত, সেটি হচ্ছে লিকা'i রাব্বিহি, আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত দিদার লাভ করবে, সেই বিষয়টি হচ্ছে উপভোগ্য এবং আনন্দঘন মুহূর্ত। আল্লাহর দিদার এবং ইফতারের সময় এই দুটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন ইফতারের কতটুকু গুরুত্ব? সারা জীবন মানুষের ইবাদত বندگی করে, আল্লাহর গোলামি করে, ঈমান আনে, ত্যাগ স্বীকার করে, প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়, কোরবানি দেয়, কোরবানির নজরানা পেশ করে শহীদ হয়। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য। সেই দিদারের ক্ষণ যেভাবে আনন্দময়, ঠিক সেইভাবে আনন্দময় বলা হচ্ছে ইফতারের ক্ষণকে, ইফতারের সময়টাকে। এই ইলম যাদের নেই, এই জ্ঞান যাদের নেই, তারা কি করবে? ইফতারের টাকার উৎস সন্ধান করবে। এরা হতভাগা, এরা হতভাগা। এরা মদের টাকার উৎস খোঁজ করবে না, এরা কনসার্টের টাকার উৎস খোঁজ করবে না, এরা কি যেন বলে 14ই ফেব্রুয়ারি এইসব দিবস উদযাপনের টাকার উৎস সন্ধান করবে না, অস্ত্রের টাকার সন্ধান উৎস খোঁজ করবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মানুষের জীবনের, মুমিনের জীবনের দুইটি ক্ষণ হচ্ছে সবচেয়ে উপভোগ্য আনন্দঘন মুহূর্ত। একটি হচ্ছে ইফতারের সময়, রোজার রমজানুল মুবারকের রোজা রেখে ইফতারের সময়, আর একটি হচ্ছে রব্বুল আলামিনের দিদারের সময়। এই সময়টাকে যত আনন্দঘন, এই সময়টাকে যত ভাব গাম্ভীর্যতায় নিয়ে যাবে, এই সময়টাকে যত মানুষের মধ্যে ইবাদতের তাৎপর্যময় করে তোলার প্রতিযোগিতা চলবে, তখনই এর সার্থকতা লাভ করবে। এটাকে তারা প্রশ্নবিদ্ধ করবে। এটা কারণ কি? উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের, রোজার, সিয়াম সাধনার, ইফতারের, সাহরির, নেক আমলের জ্ঞান দান করেন নাই। জি জনাব আব্দুল হামিদ সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাইন। জি, তো এই রোজার ক্ষণটা, রোজার ইফতারের ক্ষণটা যে জীবনের একটি আনন্দঘন উৎসবময় মুহূর্ত, এই জ্ঞান যাদের নেই তারা ইফতারের আয়ের উৎস সম্পর্কে সন্ধান করবে। এটা তাদের নসিব এবং আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ব্যর্থতা যে আমরা তাদেরকে ইফতার নিয়ে, ইফতারের প্রতিযোগিতা, ইফতার করানোর আনন্দঘন মুহূর্তকে আনন্দময়, ভাব গাম্ভীর্যময় করে তোলার জ্ঞান তাদেরকে দিতে পারি নাই। হয়তো আমি দিতে পারি নাই আমার সন্তানাদিকে, আমি দিতে পারি নাই আমার পরিবারকে, আমার শিক্ষা ব্যবস্থা দিতে পারে নাই আমার ছাত্রদেরকে, আমার সমাজ ব্যবস্থা দিতে পারেনি আমার সমাজকে, আমার রাষ্ট্র ব্যবস্থা দিতে পারেনি রাষ্ট্রের নাগরিক সমষ্টিকে এই শিক্ষা। যদ্দরুন আজকে মদের টাকার উৎস কোথায়, কি যেন বলে, এই পিকনিকের টাকার উৎস কোথায়, অস্ত্র কেনার অর্থের উৎস কোথায়, কনসার্টের অর্থের উৎস কোথায়, এটা তারা সন্ধান না করে, উৎস সন্ধান না করে আল্লাহর রসুলের বর্ণিত আল্লাহর একটি ইবাদতের অর্থের উৎস সন্ধানে তারা কি করছে? উঠে পড়ে লেগেছে। তো আমার বাবাজিরা জেনে রাখো, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক,
আল্লাহ রব্বুল আলামিন যার মর্যাদা বৃদ্ধি করতে চান, আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়কে বুলন্দ করতে চান, সেটাকে আপনি আমি ব্রেন খাটিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত পথে পরিচালিত করে সেটাকে দামানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে দাবিয়ে রাখার জন্য আহলে কুরাইশ আইয়ামে জাহিলিয়তের বড় বড় জ্ঞানী পণ্ডিত যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিল, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, তারা কতই না চেষ্টা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তো আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার নাম উচ্চারণকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখতে চাই, এজন্য তাদের বিরোধিতাকে আমি বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ শুধু বিরোধিতার মধ্যে যে নিচে দিয়ে নামানো হয় তা নয়, বিরোধিতার মধ্য দিয়ে মানুষের মর্যাদা আরো উপর দিকে উঠে। সুবহানাল্লাহ। দেখেন না, এই উপমহাদেশের সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহির যে পরিমাণ বিরোধিতা হয়েছে এবং হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। আমি ৩৬ বছর মৌলানা মওদুদীর বিরুদ্ধে লিখলাম, বই প্রকাশ করলাম, একটার পর আরেকটি প্রবন্ধ লিখতেই থাকলাম, না দেখা গেল 12 জনের যে জামাতের মিছিল দিত আজকে 12 লক্ষ হয়ে গেছে, আজকে 12,000 তারা হয়ে গেছে, কিন্তু আমাদের অধঃপতন হয়েছে, আমার ইউনিটির অধঃপতন হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাবিয়ে রাখতে চেয়েছিল, আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তাদের বিরোধিতার মধ্যেই হে নবী আপনার মর্যাদার বুলন্দি আছে। আজকে দেখেন, 1 বছর আগে রমজানুল মুবারকে বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার মাহফিল নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1400 বছর আগেই জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকিনও আছে, কাফিরিনও আছে। কাফেররা, মুশরিকরা, বিজাতিরা চায় ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে। নূর আল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, এটা তোমাদের জন্য সম্ভব হবে না। তো আজকে যারা ইফতারের টাকার উৎস সন্ধান করতে মিডিয়াতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, ভাইরা আমার, আজকে যদি আপনারা এই প্রশ্ন উত্থাপন না করতেন, তাহলে একদিনের ব্যবধানে কোটি কোটি টাকা দিয়ে ইফতার করানোর মতো মানুষের মধ্যে প্রেরণা সৃষ্টি হতো না। আপনারা করছেন বিভ্রান্তির জন্য, বিরোধিতার জন্য, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, আমি নিজেও যেটা কল্পনাও করি নাই সেটাও দিতে যাচ্ছি। 1 বছর আগে যখন ইফতার মাহফিল নিষিদ্ধ ছিল, রোজা রাখা, প্রকাশ্যে ইফতার করা নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত বিভিন্ন ইসলামী পন্থী, বিভিন্ন ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কাফেলাগুলোকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ বললেন, সীমা লঙ্ঘন করে ফেলেছ, সীমা লঙ্ঘন করে ফেলেছ। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আর তোমাদেরকে ছেড়ে দেয়া যায় না। আজকে যারা ইফতার মাহফিলের অর্থের উৎস সন্ধান করছেন, বাবাজিরা, ভাইরা, আমি মনে করি আপনাদের এই উৎস সন্ধানের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আছে। আপনারা যদি এটা সন্ধান না করতেন, তাহলে মানুষের মধ্যে এই প্রেরণা আসত না। এবার আমি আরেকটি হাদিসের কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম লা তুরাদ্দা দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইয়াফতুর। 3 ব্যক্তির, 3টি সমাজের, 3টি দলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে পারেন না। এক দল হচ্ছে
রোজাদার তারা যতক্ষণ না ইফতার করছে, অর্থাৎ ইফতারের সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দেন না। ওয়াল ইমামুল আদিল, এবং ওই শাসক, ওই রাষ্ট্রপ্রধান, ওই প্রধানমন্ত্রী, ওই বিচারক যে ইনসাফপূর্ণভাবে বিচার করে, বৈষম্য করে না, পক্ষপাতিত্ব করে না, দলান্ধতা প্রদর্শন করে না, দুর্নীতি করে না, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করে না, জাতির সম্পদ নিজেদের মধ্যে স্বজনপ্রীতি করে বিলিয়ে দেয় না, এই জাতীয় শাসক যারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতীয় শাসকদের দোয়া, বিচারকদের দোয়া, সরকার প্রধানদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 3 নম্বর হচ্ছে মজলুম, যারা মজলুম তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দেন না। জি এমডি আবির খান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই, জি কথা তো অনেক হয়ে গেছে, আপনি এই মুহূর্তে হয়তো অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে আইটিভি ইউটিউব চ্যানেলে গিয়ে আইটিভিতে বক্তব্যটি পুরাপুরি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন, আজকে যারা ইফতার মাহফিল করাচ্ছে তারা একদিকে রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের, জিয়া তাউর রহমান ভাই রাজশাহী থেকে যুক্ত হলেন, আপনি বেশ কয়েকদিন পরে আসছেন, আপনাকে শুভেচ্ছা স্বাগতম, আমার জন্য দোয়া করবেন। আমিও মূলত রেগুলার পারতেছি না, কথা বলতে কষ্ট হচ্ছে, এটা তো অনুভব করতে পারতেছেন। যাই হোক, প্রথমত যারা ইফতারি করাচ্ছেন তারা হচ্ছে রোজাদার, দ্বিতীয়ত তারা মজলুম। গত বছরে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে ইফতার মাহফিল করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদের রক্তের ফোয়ারা বয়ে গেছে, রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে বৃষ্টির মতো গুলি বুকে ধারণ করেছে। এটা তারাই কেবল অনুভব করতে পারে যারা জীবনে বৃষ্টির মতো গুলি বর্ষণে রাজপথে দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারে আল্লাহু আকবার। আমাদের এক সময় গেছে, আমরাও রাজপথে মুহুর্মুহু গুলির মধ্যখানে দাঁড়িয়ে বলেছি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেছি। এখনো আমাদের দেহের মধ্যে বুলেট আছে, বোমার স্প্রিন্টার আছে, আমাদের মনে হলে শরীর শিউরে উঠে, আকাশ থেকে বোমা বর্ষিত হয়েছে, তুলোর মতো মাটি উড়ে গেছে, দেহগুলো আমরা নিজে দেখেছি, গর্তের ভিতরে থেকে দেখেছি, তুলোর মতো উড়াউড়ি করছে মানুষের দেহ। এর ভিতর থেকে আমরা বলেছি নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ধরনের কুরবানির নজরানা পেশ করে আজকে যারা রমজানুল মুবারকে মন খুলে ইফতার করতে পারতেছে, দ্বীনি ভাইদেরকে ইফতার করাতে পারছে, সেটা তারা এজন্যই করাচ্ছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তারা কুরবানির নজরানা পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন উন্মুক্ত ময়দানে ইফতার করার, বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার করার। আজ দেখেন ফিলিস্তিনের বাইরা ঘাস খাচ্ছে, ও মুসলমান, গাজার মুসলমানরা ঘাস খাচ্ছে ইফতারের রক্তে, সেহরির সময়ে ঘাস খেয়ে সেহরির হক আদায় করছে সারাদিন অনাহারে। বাড়ি নেই, ঘর নেই, বাসা নেই, পানি নেই, ছেলে কোথায়? এ মুসলমান ভাইরা, আপনাদের কি এখনো হুঁশ হয় না ফিলিস্তিনের যুদ্ধের জন্য আমরা কি করতে পারতেছি? একদিকে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার দিয়েছে ফিলিস্তিনিদেরকে গাজা ছেড়ে দেওয়ার জন্য, আপনার আবার মুসলমানদের সর্দার যারা, তারা সেই প্রেসিডেন্টকে বুকে ধারণ করে কুলুকুলি করে ঈদের আনন্দ উপভোগ করছে। এই জাতীয় মুনাফিকদের কারণে আল্লাহর গজব নেমে আসছে। ঠিক
আজকে যারা শুকরিয়া আদায়ার্থে উন্মুক্ত ময়দানে একজনের বিপরীতে 3 জন, 3 জনের বিপরীতে 30 জন, 30 জনের বিপরীতে 300 জন, 30 জনের বিপরীতে 3000 জনকে ইফতার করানোর জন্য উদ্যোগী হয়েছে, তখন শয়তানের গায়ে আগুন ধরেছে, মুনাফিকের গায়ে আগুন ধরেছে, কাফির ও মুশরিকদের গায়ে আগুন ধরেছে। তারা এই ইফতারের খরচের উৎস অনুসন্ধান করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে যুবকেরা তোমরা করতে থাকো, তোমাদের দরজা আমি বিপরীত দিক থেকে খুলে দিচ্ছি। তারা বলছে অর্থের উৎস। এখন উকিল, মুখতার, ব্যারিস্টার, পেশাজীবী, ব্যবসায়ী, আলিম, মৌলানা, হাফিজ সাহেবরা বলতেছে আমরা এক এক দিনের ইফতারি দিয়ে দেব, এক এক মাসের ইফতারি দিয়ে দিব, 1 লক্ষ দিয়ে দিব। কোটি কোটি টাকা দেওয়ার জন্য মুসলমানরা উদ্বুদ্ধ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কথাটি 1400 বছর আগেও বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মহাপুণ্যের মহান সওয়াবের একটি কাজ হচ্ছে ইফতার করানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ আর কিছু নাও পারে, যদি একটা শুকনো খাজুর দ্বারা অথবা 1 কুলি কি করা দুধ দ্বারা অথবা যদি 1 ডুব পানির দ্বারাও যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে ইফতার করায়, তাহলে ওই ইফতার করানোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে, আমলনামার মধ্যে আরেকটি রোজার সওয়াব দান করবেন। কিন্তু যাকে ইফতার করানো হয় তার রোজার কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, জি জনাব আতাউর রহমান সাহেব, শিবির আমার কলিজা, আপনার এই কথাটুকু আমাকে অশ্রুসিক্ত করেছে। আমিও হৃদয় উজাড় করে অনেক ব্যথা, অনেক বেদনা, অনেক মান অভিমান থাকা সত্ত্বেও শিবিরের ব্যাপারে আমি এই কথাটি এ কারণে বলেছি, তাদের কাছে থেকে, তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে থেকে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি যে দীর্ঘ 3টি যুগ তাদের বিরোধিতা করেছি, তাদের বিরুদ্ধে লিখেছি, তাদের বিরুদ্ধে কি বলে আপনার তুহমত আরোপ করেছি, এগুলার অনুতাপ থেকে আমি বলেছি যে ছেলেগুলো আজকে রমজানে দিনের বেলা হলের দরজা বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে, বাসার দরজা বন্ধ করে মদ খাওয়ার কথা, ভাত খাওয়ার কথা, ফুর্তি আমোদ করার কথা, এবং অনেকে করছেনও, নারী নিয়েও করছেন, বাড়ি নিয়ে করছেন, গাড়ি নিয়ে করছেন, পিকনিকে গেছেন, রমজানুল মুবারকে পিকনিক করতেছেন, আবার দিনের বেলা হোস্টেলের মতো জমায়েত হয়ে পানাহারও করছেন। এই শয়তানি নগ্ন নোংরা ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, জাহান্নামী কাজগুলোকে বাদ দিয়ে যে যুবকগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের ভাইদের, নিজেদের ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত উন্মুক্ততাকে আল্লাহর শুকরিয়া হিসেবে আদায় করার জন্য সাধারণ মানুষকে স্বপ্রণোদিত হয়ে পকেট থেকে টাকা দিয়ে ইফতার করাচ্ছে, তাদের উৎস সন্ধানে যারা লেগেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তারা এই রমজানের ভিতরে তওবা না করে তাহলে তাদের একটা রোজা কবুল হবে না, তাদের ঈমানও কবুল হবে বলে বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশারাতু আমসালিহা, আশরু আমসালিহা ইলা 700 দিরহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করতে পারেন, কিন্তু ইল্লা সওম, রোজা ব্যতীত। রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ তাদের জন্য। এই কাজটুকু বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র ভাইয়েরা বুঝতে পেরেছে, এর মর্মটুকু যারা বুঝতে পেরেছে, আমার দৃষ্টিতে তারা আমার চেয়ে উত্তম,
আমি তাদের চেয়ে অধম। তারা জান্নাতের রাস্তায় চলতেছে, জান্নাতের রাস্তায় চলার পথে যারা অর্থের উৎস সন্ধান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের ঠিকানা জানি না, তওবা না করলে নরকে হয়ে যায় কিনা। তাদের কেউ বলে শরীরে আইন মানি না, কেউ বলে কোরআনে রাজনীতি নেই, কেউ বলে ইফতারের অর্থের উৎস কোথায়। আরে ভাই, আল্লাহ বলেছেন উতিতুল ইলমে ইল্লা কালিলা, আল্লাহ জ্ঞান কম দিয়েছেন, কিন্তু তোমাদের কি এই জ্ঞানটুকুও নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল সারা বছর দান খয়রাত করতেন, কিন্তু এই দান খয়রাতের পরিমাণটা রমজানুল মুবারকে বহুগুণ বাড়িয়ে দিতেন। এই কারণে বাড়িয়ে দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানের মধ্যে, মালের মধ্যে, হায়াতের মধ্যে, রিজেকের মধ্যে এই রমজানুল মুবারকে 700 গুণ পর্যন্ত বরকত বৃদ্ধি করে দেন। সুতরাং যারা মাসে একটি আয়ানত নেয়, মাসে একটি তাদের দলীয় ফোরাম থেকে একটি চাঁদা সংগ্রহ করে, এটাকে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিচ্ছেন বিদায় লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছে। তোমরা তো দুর্ভিক্ষের সময়ে, বন্যার সময়ে দেশের একটি কি বলে গণবিস্ফোরণের পর, পট পরিবর্তনের পর ভিক্ষার ঝুলি নিয়ে কনসার্ট করেও 1 কোটি টাকা জোগাড় করা তোমাদের পক্ষে সম্ভব হয়নি, অথচ শত শত হাজার হাজার কোটি টাকা সব প্রণোদিত হয়ে আল্লাহর বান্দারা, ইমানদাররা, ইমানদার নেতৃত্বের হাতে অর্পণ করেছে। তোমরা তো নাচিয়ে গাইয়ে কনসার্ট করেও তোমাদের হাতে কেউ একটা ভিক্ষাও দেয়নি। তাই বলে কি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের অর্থের উৎস তোমরা সন্ধান করার সাহস দেখাতে পারলে, তোমরাও তো আমার মনে হয় নামে তো বোঝা যাচ্ছে তোমরা মুসলমানের ছেলে। বাবারা, ভাইয়েরা, আমার মনে হয় তোমাদের জ্ঞানের পরিধি সীমিত এবং ইসলামী জ্ঞানের পরিধির কাছেও তোমরা যাও নাই, বিদায় তোমাদের মুখ থেকে এ ধরনের কথা আসছে এবং তোমাদের নেতৃত্ব বাতিল। তোমাদের নেতৃস্থানীয় এবং নেতৃত্ব দানকারীরা ইসলাম সম্পর্কে শুধু অজ্ঞ নয়, এরা ইসলাম সম্পর্কে মূর্খ। যদ্দরুন তোমাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বেরিয়ে এসছে। তোমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে রমজানের ভিতরেই যত দ্রুত পারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে এ জাতীয় কথা থেকে বিরত থাকো এবং তোমরাও এই উদ্যোগ নেও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানের মধ্যে, তোমাদের মালের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার কথা এখানেই আমি শেষ করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তাহলে আগামীতে যাকাত নিয়ে কিছু কথা বলবো। আর এর পাশাপাশি আজকে আমার প্রিন্সিপাল মনিরুল ইসলাম ভাই একটু দেরিতে এসেছেন। জি ভাই, ওলিউল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার কথা এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের মাধ্যমে মুসলিম উম্মার কাছে একটি আপনাদের মাধ্যমে মুসলিম উম্মার কাছে, বিশেষত আমাদের বাংলাদেশি মুসলমান যারা, আমাদের সিলেটের দিনদার বিত্তবান মুসলমান যারা, তাদের কাছে একটি আবদার আবারও পৌঁছিয়ে দিতে চাই। এই রমজানুল মুবারকে অনেক টাকা পয়সা আপনারা বিভিন্ন খাতে বিভিন্নভাবে দেন দিচ্ছেন। আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিচ্ছেন কবুল করুন। আপনাদের সম্পদ, সিলেটের সম্পদ, বাংলা ভাষাভাষী মুসলমানদের সম্পদ তাফসীরে উম্মুল কুরআন খানা মধ্যপথে আটকা পড়ে আছে। যেভাবে পারেন আমাদের দ্বীনী ভাইদের কাছ থেকে বলে এই তাফসীরে উম্মুল কুরআন খানা বাঙালি মুসলমানদের কাছে দাওয়াতুল কোরআনের অংশ হিসাবে বিতরণের জন্য, যাতে এটা ছাপার কাজটা শেষ হয়ে যায়, এই আবদারটা আপনাদের পক্ষ থেকেও রাখার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা আজকে এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো সময় দেখা নাও হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে মাফ করে দিবেন। কথাবার্তার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাও মাফ করে দিবেন। দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।